আজকে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। মনে হয় 1 বছর আগে প্রেস ক্লাবে এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম। সেই সাংবাদিক সম্মেলনের একটা নিউজও যায় নাই। তার কারণ সবকিছু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে টাঙ্গাইলের সাংবাদিক বৃন্দরা তাদের সংবাদ তারা ঠিক পৌঁছাতে পারেনি। আমি আজ আশা করব যে সমস্ত এত দিনের গ্লানি যাতে টাঙ্গাইলের বন্ধুরা কাটিয়ে উঠতে পারেন। আজকে মঞ্চ ৭১ নামে ওটা কি বলে, রিপোর্টার্স ইউনিটি একটি আলোচনা সভা, সেখানে আমাদের নেতা বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন। জেড.আই. খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন। ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশো, কিন্তু আয়োজকরা আমাকে বলেছেন ১৭ নিচে, ১০০-এর নিচে মপ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বানচাল করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারোর সভা সমাবেশ বানচাল করার কোনো সাংবিধানিক অথবা আইনানুগ কোনো সুযোগ নেই। তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো না। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না। সেই কারণে আরো যারা, মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে, মাহবুব না মাহমুদ, আরও কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে। আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না। আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে, সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই, ২৪ অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি।